আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল আজকে ঈদের পরের ভিডিও, অর্থাৎ ঈদুল ফিতরের পরের ভিডিও। হঠাৎ একদিন কুমিল্লা যেতে হয়েছিল জরুরি এক কাজে, কিন্তু কেন গিয়েছিলাম পুরো ভিডিওতে থাকবে, অবশ্যই জানতে পারবে। আর আমরা কোথায় বা খেতে গিয়েছিলাম তাও থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিবে। দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, শেয়ার করবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখন চলে যাই আমরা মূল ভিডিও। বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। তো এই ভিডিওটা ছিল মূলত ঈদের পরে বলতে বেশ কিছুদিন পরেরই। যাই হোক, তো যেই কথা সেই কাজ। যাওয়ার সময় আমি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম। তো কুমিল্লা জরুরি কাজে আমাকে যেতে হয়েছিল। জরুরি কাজ বলতে আমার ননদ হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়েন। তো এবার ঈদে দেশের বাড়িতে আসতে পারিনি। তো যাই হোক, কী করব, তো ভেবে চিনতে তো আমার হাজব্যান্ড বলল যে তুমি গিয়ে দেখে আসো। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম। তো আমি আমার মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ভালোই কাটছিল কিছুটা মুহূর্ত। আমাদের খুবই ভালো লাগছিল বাইরে খেতে যাওয়া বা এইভাবে ঘুরতে যাওয়া। তারপরে এভাবে ট্রাভেল যে জার্নিগুলা বিশেষ করে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি আর বাসাটা দেখালাম না। তো যাওয়ার পরে রাতের বেলা কি করব, আমরা বাইরে খেতে যাব। তো ননদ তো অসুস্থ ছিল, তাই কিছু রান্না টান্না করেছে হালকা পাতলা কিছু। তো বললাম যে তো চলো আমরা আজকে বাইরে খেতে যাই। তো চলে গেলাম আহার বাড়িতে। তো আহার বাড়িতে যাওয়ার পরে আমরা সেখানে কিন্তু যাইনি। তো সেখানে যাওয়ার পরে তানিশা ওরা বলছিল যে এখানে খাবারটা বেশি একটা ভালো না। তো আমরা ওইটা চেঞ্জ করে আমরা পেরি অঙ্কেলে চলে গিয়েছিলাম। তো যাই হোক, ওইখানে গিয়ে আমরা খাবার মেনু অর্ডার দিলাম। তো এখানে ছিল প্লেট ছিল তোমার 239 টাকা এরকম। তারপরে 300 মেবি কত জানি, একটা প্লেটের রেট ছিল এক এক রকম। তো যাই হোক, আমরা যে প্লেটটা অর্ডার করেছিলাম সেটা পড়েছিল প্রায় 300 টাকার মতো, 280 টাকা মেবি। তারপরে এখানে ড্রিঙ্কস সব কিছু নিয়ে তো 300 টাকার ওপরে পড়েছে প্লেট। তো যাই হোক, আমরা যাই খাবার অর্ডার দিয়ে তারপরে আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম। তারপরে হালকা মিউজিক বাজছিল, তো আমরা বসে রইলাম। তারপরে এসি চলছিল, খুবই ঠান্ডা, পরিবেশটা ভালো লাগছিল। তো এরই মাঝে কথা বলতে বলতে আসলে আমাদের খাবার কিন্তু চলে আসলো। তো আমরা যেই খাবারটা আজকে অর্ডার দিয়েছিলাম সেটা ছিল ফ্রাইড রাইস। তারপরে এখানে ছিল বারবিকিউ চিকেন, তারপরে ছিল চিকেন কাটলেট, তারপরে সালাদ, এগুলো ছিল। আর সাথে ছিল ড্রিঙ্কস। তো এইসব। তো আমাদের প্লেটগুলো কিন্তু এখনও সবগুলো আসেনি। তো মেয়েদেরটা আসছে, আমরা দুইজন বসে আছি, আমি আমার ননদ বসে আছি। তো আমাদেরটা আসলে আমরা একসাথে খাবার দাবার শুরু করে দেব, কিন্তু ওরা কিন্তু টেস্ট করে দেখতেছে কেমন কি। তো যাই হোক, আমাদেরটা অলরেডি চলে আসছে। তা আসলে কেবাবি বাইরে মাঝে মধ্যে খেতে গেলে কিন্তু ভালো লাগে, বিশেষ করে আমার খুবই ভালো লাগে। যাই কিছু একটা হালকা পাতলা কিছু একটা খেলাম বা কোনো একটা রেস্টুরেন্টে যদি এভাবে খেতে যাই মাঝে মধ্যে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে যে খাবারগুলো ছিল এটা তো ফার্স্ট টাইম ওরাও গেছে, আর আমি তো বেড়াতে গেলে যাই হোক, তারপরও ফার্স্ট টাইম গেলাম এখানে। তো এখানে খাবারের যে মানটা সেটা ভালোই ছিল। তো ফ্রাইড রাইস, তারপরে বারবিকিউ চিকেন কাটলেট সবগুলোই ছিল খুবই ভালো। আর একদমই ইয়ার মধ্যে ছিল, সবারই সাধ্যের মধ্যেই ছিল খাবার অনুযায়ী। যেখানে যে বেশি একটা তুলনামূলক দাম ছিল তা কিন্তু নয়। তো আমরা ড্রিঙ্কসও নিয়েছিলাম। তারপরে যাই হোক, আমরা খাবারটা কিন্তু এখন খেয়ে নিচ্ছি। তো খাবার খেতে খেতে আমি কিন্তু আর এখানে ভিডিও করব না। তো যাই হোক বন্ধুরা, এই তো খাবারগুলো তো তোমরা দেখলে, এটা দেখতে যতটা সুন্দর ছিল আসলে খেতেও ততটাই মজা হয়েছিল খাবারটা। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরই মাঝে কিন্তু আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল।
তো মাঝখানে আমরা ভিডিও অফ রেখেছিলাম। যে সবার খাবার দাবার একদমই শেষ, ফিনিশড হয়ে গেল। তারপরে আমরা খাবার দাবার শেষ করে বসেছিলাম কিছুক্ষণ, তারপরে বিল পে করে আমরা চলে যাচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে আসলে ঘুরতে গেলে কিন্তু যে একটা মানসিক যে একটা চাপ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে কিছু না কিছু একটা চাপ থাকি, কম আর বেশি থাকি, তো সেটা কিন্তু আসলে অনেকটা হালকা হয়ে যায়, ভালো লাগে। তো আজকে ননদকে নিয়ে এবং ননদের মেয়ে, তারপরে আমার মেয়ে, তারপরে ছিল এখানে মুনিয়া অর্থাৎ আমার দেবরের মেয়ে, তো ওদের সবাইকে নিয়ে এভাবে ঘুরতে গিয়েছিলাম। আরাফ ছিল না, আরাফ ছিল আমার ননদের একমাত্র ছেলে, তো সে অন্য কোথাও বেড়াইতে গিয়েছিল। তো যাই হোক, ওকে মিস করি খুব। আরাফ, তোমাকে খুবই মিস করলাম, কারণ আমরা খাবারটা তোমাকে ছাড়াই খেয়ে নিলাম। তুমি যখন আমার ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা অল ওভারেজ তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবে খেতে যেতে কার কার ভালো লাগে, এভাবে ঘুরতেই বা কার ভালো লাগে, অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আজকে যদি নতুন জয়েন হয়ে থাকা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকন অল অপশনটিও প্রেস করে রাখতে পারো। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলেই তুমি দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।